এই যে বেল্লাল যে কইছে যে না অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ, মা ওরা একটা প্রাণে বাইচা গেছে, অ্যাক্সিডেন্ট করছে, ওর মা আর বোনে অ্যাক্সিডেন্ট করছে। তো এইটার যে কাহিনী, এটার যে রহস্য, সেটা আমি আপনাদেরকে একটু বলি। এই কাহিনীটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনারা যদি জানতে চান তাহলে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে কিন্তু আপনাদের। হ্যাঁ, ভাবেন কি মানে এইগুলা কি কেউ জানে না, কেউ বুঝে না, কেউ জানুক কেউ বুঝুক, মানে না জানুক না বুঝুক, কিন্তু আমি কিন্তু ভালো করে জানছি, আমি কিন্তু ভালো করে বুঝছি। তো চলেন আমরা আজকের ভিডিওটা শুরু করে দিই। কথায় আছে, আগের দিন নাইরে নাতে খাবলায় খাবলায় মিডাই খাবি। ঠিক তেমনিতে এই যে এই বাইদ্যানীরা, পাতি মাস্তান, ল্যাংরা মাস্তান, হিরুঞ্চি মার্কা মাস্তান, তারপরে গিয়া দরজালনি, জল্লাদনি, তারপরে আরও কী জানি থাকে না, এদেরও সেম অবস্থা। যেমন আগের দিন নাইরে নাতে খাবলায় খাবলায় মিডাই খাইতে, হ্যাঁ, তো ঠিক তেমনিতে এখন আর আগের দিন নাই যে আয়সা ক্যামেরার সামনে 2-4টা চোহের পানি হালাইব, লের গলাইব, হেই লেরে সাধারণ পাবলিক গইলা যাইব। বেশিরভাগ পাবলিক বা বেশিরভাগ দর্শক এদের যে নোংরা আমল নামা সেটা যায় না গেছে। এখন আরও বাকি ছিল এই যে, তাও কিন্তু এই যে সব কিছু প্রমাণ হয়ে গেল, যায় না গেল। আপনাদের আমি সবসময় বলি যে দেখেন, হয়তো আমি ফেরাউনরে দিয়ে আপনাদের সাথে ওদের তুলনা করি। আপনারা দেখেন ফেরাউনরে যতবারই আল্লাহ বলছে যে তুমি করো, হ্যাঁ, আল্লাহর কাছে আল্লাহর দিকে ফিরে আসো, ফেরাউন নিজের খোদা মাইনা বইছে। শেষমেশ ফেরাউনরে যখন আল্লাহ পাকড়াও করলো, শুধুমাত্র ফেরাউন কালিমাটা পড়বে, এর মধ্যে ফেরাউনের মুখের মধ্যে এসে মাটি গুঁজে দিছে, সময় কিন্তু পায় নাই, হ্যাঁ, আর ইমান আনতে পারে নাই, আল্লাহ সুযোগ দেয় নাই, একবার আল্লাহ সুযোগ দেয় নাই, ঠিক আছে। এখন এই যে জল্লাদনিরা, এই যে ডাকাতদের বংশধর, এটারে কি বলে, এগুলারে কিলাররা, এই কিলাররা আয়সা আপনাদের সামনে যদি জমজমের পানি দিয়াও, দর্শকদের সামনে যদি জমজমের পানি দিয়াও গোসল করে বলে যে আমরা পাক পবিত্র হয়েছি, এটা দর্শকরা কি অ্যাকসেপ্ট করবে? কখনোই করবে না। সুতরাং আমি বলবো যে এই যে বাদ্যানীরা যেই নাটক করো না কেন, কোনো ফায়দা হবে না, কোনো কাজই হবে না। হ্যাঁ, শুধু ভিউজ ব্যবসা হবে, এটা হবেই, স্বাভাবিকভাবে এটা হবেই। কেন হবে তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখনই বলে দিই। ভিডিও যখন আমি শুরু করব তখন হয়তো অন্য টপিকে চলে যাব, আপনাদের সাথে আমি বলতে পারবো না এটা কেন হয়। কারণ ওই চ্যানেলটা এতদিন ধরে 5-7 বছর ধরে চলছে, এখন অনেক দর্শক আছে যারা বাহির থেকে দেখে, এন থেকে দেখে, সেন থেকে দেখে। ওই যে গু খায় না, মাছি হাগলে পরে যেরকম মাছির ওই মানে কিছু বড় বড়, তাই কী কালার যেন পিত কালার কয় বলে না জানি, নীল কালারের যে মাছিগুলো এসে যেরকম গুয়ের মধ্যে বসে, ঠিক তেমনিতে ওই যে ওদের ওই যে 5 বছর ধরে যেরকম গু, সেই গু দেখে দেখে হইতেছে গিয়ে এই যে দর্শক নামের কিছু মাছিদের অভ্যাস হয়ে গেছে। এখন এই মাছিগুলা কি করে, ওই যে ওই 5 বছর ধরে যে গু খাইতেছে সেই গুয়ের দিকেই ওদের নজর, সেই গু ওরা খাবে, দেখবেই। হ্যাঁ, তাতে করে আপনারা এত কষ্ট পায়েন না যে তারা দেখতে গেছে কেন, তারা দেখবে কেন, দেখবে স্বাভাবিকভাবে। এখন ঘটনা হচ্ছে যে আমরা যারা, আপনারা যারা সচেতন সমাজের সচেতন দর্শক আছেন, বান্দা আছেন, মানুষ আছেন, তাদেরকেই শুধু আমি বলতে চাইতেছি যে দেখেন, যেগুলো অশিক্ষিতগুলোর কিন্তু হিতাহিত জ্ঞান বলতে কোনো কিছু থাকে না। মূর্খর জাত যেটাকে বলে আর কি, একটা মূর্খর সাথে কিন্তু একটা শিক্ষিত মানুষ কোনোদিনও যাবে না, মিলবে না। একটা কাজের বুয়ার সাথে আমরা যারা বুয়াদেরকে দিয়ে কাজ করাই, এরা কি চাইলে কি একই সমাজে বসবাস করতে পারবো না। আর এদের ভাষা ব্যবহারও কিন্তু ভালো না, এদেরকে আপনার যত দিবেন তত এদের কম হয়ে যায়, ঠিক না? ঠিক এই শ্রেণীর মানুষদের কিন্তু আমরা কী করি, টাকার বিনিময়ে কাজ করলে শেষ, এই হচ্ছে গিয়ে খাতির, আর কোনো খাতির নেই। এখন আপনারা কি করতে পারেন, আপনাদের কথা হচ্ছে গিয়ে আপনারা তো সুশিক্ষিত মানুষ, সভ্য সমাজের মানুষ, আপনারা তো 10-5 জানেন, বুঝেন। তো আপনাদেরকে বলবো যে আপনারা শিক্ষিত সভ্য সমাজের মানুষেরা ওদেরকে দেখেন না,
আমি এই বয়কটের ডাক কিন্তু বহুত আমার এনু পাখি চ্যানেল থেকেই কিন্তু প্রথম দিক থেকে দিয়ে আসছি। তো এই বয়কটের ডাক দিতে 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 আমি কিন্তু অনেকজনের কাছে খারাপও হয়ে গেছিলাম। তারপরে অলরেডি গেছি, তারপর আবার এমনও নোংরা নোংরা কথা শুনছি যেটা মনে করেন যে আগুন পানিতে নেয় না। যদি আমার পায়ের কাছে থাকতো, বলতে পারেন যে আমার যে একজোড়া স্যান্ডেল, সেই স্যান্ডেলেরও যোগ্যতা ওই সমস্ত মানুষদের নাই। যে সমস্ত মানুষরা আমাকে এমনভাবেও বলছে যে কেন আমরা কি তার স্বামী, তার জামাই লাগি? হ্যাঁ, এরকম করেও বলছে যে তার কথা শুনবো তার জামাই। আচ্ছা, নোংরা জিনিস যখন আমরা নোংরা জিনিস যখন কেউ কাউরে বয়কট করতে বলে, তাতে করে কি তার আত্মীয় হইতে হয়, তার রিলেটিভ হইতে হয়, তার কিছু হইতে হয় না। তো সেখানে এই ধরনের নোংরা কথা শুনছি। আচ্ছা ঠিক আছে, বলছে, যার মুখের কথা বলছে সেটা আমার মানে দুঃখ নেই, কিছুই নেই। কিন্তু এখন কথা হচ্ছে গিয়ে আপনারা যারা এত কিছু জানছেন বুঝছেন, তাদেরকে বলবো যে আপনারা বয়কট করেন। আপনারা বয়কট করে অন্তত পক্ষে দেখবেন রোস্টারদের মধ্যেও কিন্তু অনেক ভাগাভাগি আছে। হ্যাঁ, আমি নাম বলতে চাচ্ছি না। কেউ মনে করেন যে আপনি বুঝতেছেন আপনি নাটক করতেছেন বা আমি নাটক করতেছি, আপনি সরাসরি এটা বলে দেবেন এটা নাটক, আপনারা সাবধান হয়ে যান, আপনারা সেখানে কিন্তু পা দিয়েন না, ভিউজ বাণিজ্য করেন না, দিয়েন না। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন যে ঘুরায়া পেঁচায়া ওদের মতো নাটকের অংশগ্রহণ করতে করতে পার্ট বাই করতে 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 নিজেরও আখের গুছানো হবে, এরপরে ডিক্লার দিবে যে হ্যাঁ এটা নাটক। এর আগে কিন্তু দিবে না। এখন আপনারাই ডিসাইড করবেন যে কে এই রোস্টারদের মধ্যে কারা ভিউজ ব্যবসা করে, কারা ওদের মতো ভিউজ ব্যবসা করে তারপরে গিয়ে ডিক্লার দিয়ে দেয় যে এটা নাটক। হ্যাঁ, বুঝে নিতে এগুলো, আমার সব কিছু তো ভাঙায় বলতে হয় না। সুতরাং যেই সমস্ত দেখবেন রোস্টাররা এদের মতো ভিউজ ব্যবসায় লিপ্ত হয়, আরে ব্যাঙ্গের ছাতার মতো ভিউজ ব্যবসায়ী রোস্টার নাইমা গেছে, আপনারা কি বলেন? আপনারা তাদেরকেও বয়কট করবেন। আপনাদের যারে ভাল লাগবে, যার কথা ভাল লাগবে, যে সরাসরি কথা বলবে তার 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 দিকেই যাবেন, তার কাছে যাবেন। এতে আমি যদি ভিউজ ব্যবসা করি, তাহলে আপনারা আমারও বয়কট করবেন, তাতে আমার কোনো সমস্যা নাই। ইভেন আমি যদি কোনো কিছু করে থাকি, সাপোর্টও করে থাকি, সেটা আমরা এসে সরাসরি বলবেন। কারণ নিজের ভুল কোনো মানুষ নিজে বুঝতে পারে না, নিজের ভুলটা কেউই কোনো দিন বুঝতে পারে না। আর নিজের ভুল স্বীকার করাটাও অনেক মানুষের কাছে সেটা মনে করেন লজ্জার বিষয়, কেউ নিজের ভুল স্বীকার করতে চায় না। আমার কাছে তেমন কোনো কিছু নাই। আপনারা এসে আমাকে বলবেন আপু এটা ভুল হয়েছে আপনি এটা করছেন, এটা না ওইটা, ওইটা না ওইটা। আমি যদি সঠিক ব্যাখ্যা দিতে পারি, যুক্তি দিতে পারি, তাহলে ঠিক আছে। আমি যদি আপনাদের কথার কোনো সঠিক যুক্তি না দিতে পারি বা সঠিক উত্তর না দিতে পারি, তাহলে আমি সালাম দিয়ে দিব। কারণ আমি আমার ভুল স্বীকার করার জন্য 100% রেডি থাকি সব সময়। যাই হোক, এখন ঘটনা হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি যেটা বলতেছি যে আপনারা শিক্ষিত সমাজের ভদ্র মানুষগুলা দয়া করে ওদের ভিডিও দেখবেন না। আর গিয়ে আপনারা দেখেন রোস্টারদের চ্যানেল থেকে দেখেন, রোস্টারদের কাছ থেকে শুনেন। হ্যাঁ, যাই হোক, এখন চলেন আমরা আমাদের ভিডিওর যে মূল পয়েন্ট সেই পয়েন্টে যাই। তার আগে সালাম দিয়ে নিই, আসসালামু আলাইকুম। আমি ভুলে যাই। ভিডিও দেখার শুরুতেই বারবারই অনুরোধ করে বলি, আপনারা আসলে নোংরাদেরকে ভালো ভালো ভিউজ দেন, সাপোর্ট করেন, করেন, অথচ কেন যে আপনারা রোস্টারদের চ্যানেলগুলারে করেন না, রোস্টারদের চ্যানেলদের উপর আপনাদের কেন এত এফোর্ট দেওয়া হয় না আমি জানি না। হ্যাঁ, আপনাদের যে সমস্ত যারেই ভাল লাগবে, যেই রোস্টারদেরই ভাল লাগবে তাদেরকেই সাপোর্ট করেন। আমি চাই হচ্ছে গিয়ে যে মানুষ যে অন্যায়ের বিরুদ্ধে যায়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আমি চাই এইটা। হ্যাঁ, তো সেই সাথে যে ভিউজ ব্যবসা যারা করবে তাদেরকে বয়কট করে যাবেন, সেটা যদি আমি হই তাও। তো আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন। কারণ আপনাদের এই মুহূর্তে একটা লাইক অনেক ইম্পর্টেন্ট আমার জন্য। কারণ আমি আসলে ঘুরপেঁচায় কথা বলতে পারি না, তো ডাইরেক্ট বলে দেই। এটা হচ্ছে গিয়ে আমার মেইন সমস্যা, যেই কারণে বুঝতেই তো পারছেন আমার অ্যানো পাখি চ্যানেল থেকেই তো জানেন যা কেমন ঝামেলার আমার সাথে এই ফাতরা মুত্রা বা তিসা করছে। যাই হোক, এখন চলেন আমরা ভিডিও শুরু করি। দেখেন, কয় না পাপে ছাড়ে না বাপেরে। তো পাপে ছাড়ে না বাপেরে, পাপ কইরা 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 এইখান থেকে ঢাকায় যাইতেও পারে না। এর মধ্যে বলে কোন ঠাডা বলে এই যে মাল্টি নোংরার গায়ের উপরে পড়ছে। হ্যাঁ, তো
এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে নিয়ম, যে অন্যায় মানুষের সাথে অন্যায় করবা, তোমার 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 আল্লাহ করবে। শুধু শুধু তো আবুল আহাবের বংশধর আল্লাহ তালা ধ্বংস করে নাই, করছে? আবুল আহাবের বংশধরের ধ্বংস করার জন্য যেই লাহাব সূরাটা বের হয়েছে, সেটা তো আল্লাহ শুধু শুধু বের করে নাই। আল্লাহ তো সব কিছু জানে, সমগ্র বিশ্বের মালিক সে তো সব কিছু জানে। আমরা এলাম গিয়া তার বান্দা। তো আমাদের যে সৃষ্টিকর্তা, তারা তো সে তো আমাদের থেকে ভালো জানে। হ্যাঁ, তো এখন বলে অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা, অ্যাক্সিডেন্টের বিষয়টা একটু পরে কই। তো তার আগে বইলা নেই যে মাল্টি নোংরা, মানে শুধু যে মাল্টি নোংরা হামলা করছে সেটা না কিন্তু, বা বাবু যে হামলা করছে করছে সেটা না, বা বাবুর মাও যে এটা করছে সেটা না। মা পুতে মাইয়ারে মিলা ইচ্ছা মতো ধইরা পাড়ায়া ধোনায়া চ্যাপটায়া মানে নান্ডিবাস্টি করে দিছে। আজকে যদি মিম সামনাসামনি গিয়া ভিডিও বানাইতো, তাহলে গিয়ে দেখা যেত যে হ্যাঁ কী অবস্থা। কিন্তু মিম কিন্তু সরাসরি সামনে থেকে কোনো ভিডিও বানায় নাই, মিম বানাইছে সাইড থেকে। মানে আজকে আর ক্যামেরার সামনে সেরকমভাবে নিজের প্রেজেন্টও করে নাই, বা এর থতমার সামনে যে ক্যামেরাটা ধরবে, ক্যামেরা ধরে যে হ্যালো গাইজ দেখো এই সেই হ্যান ত্যান বকরচকর 420, এগুলো কিন্তু মেকআপ বুতুরি করে নাই। কেন করে নাই? কারণ শাশুড়িরও গালের এক সাইড জখম হয়ে গেছে, সেই সাথে গিয়া মাল্টি নোংরার চোখের নিচে মানে দুমাইন্না ঘুষানো আছে না, সেরকম ঘুষানো, সরি গলা শুকাই গেছে গা। তো সব কিছু মিলাইয়া এর জন্য গিয়ে তারা ক্যামেরার সামনে আসতে চায় নাই। হ্যাঁ, এই যে মাল্টি নোংরা আদো মায়া কান্নার মতো করে চেহারা, মানে কাদো কাদো চেহারা নিয়ে যে মাল্টি নোংরা ভ্যান গাড়িতে উঠছে, বা মুখটা যে মাল্টি নোংরার কাদো কাদো অবস্থায় ছিল, এটার পিছনেও কারণ আছে। কারণ হচ্ছে গিয়ে যে তারা ঢাকায় আসে তার মানে দেখাইতে হবে যে তার সাথে কত বড় অন্যায় হয়েছে। মানে তারা ঢাকায় আসা এখন মা মাইয়া ভিকটিম কার্ড খেলবে। সোজা কথায় আমি সোজা বাংলায় বলে দিলাম, আপনারা পরবর্তী সময়ে ওরা যখন ভিডিও বানাবে তখন আপনারা আমার কথাগুলো মিলাই নিন। হ্যাঁ, আর গিয়ে যেটা হইতেছে যে মাল্টি নোংরার যে চেহারার যেই হইছে, ফুলাফুলি হইছে, আপনারা যারা, আমি তো আপনাদেরকে বারবারই না করি যে আপনারা ওদের ভিডিও দেখেন না। আমি যে দেখি আমি কিন্তু ডাউনলোড করে দেখি, আর ডাউনলোড কি আমি ইউটিউব থেকে কিন্তু ডাউনলোড করি না, যে ইউটিউবের যে ডাউনলোড অপশন আছে আমি কিন্তু সেখান থেকে ডাউনলোড করি না। আমি ডাইরেক্ট গিয়া লিঙ্ক কপি করে হয় ক্রোমে গিয়া ইউটিউব ভিডিও ডাউনলোড এরকম সার্চ দিয়ে দিলে পরে অনেকগুলো অপশন আসে, সেইখান থেকে যেইটাতে হয় মানে ডাউনলোড হয় ইজিভাবে সেটা করি, না আর নাহলে ভাইডমেট দিয়ে করি। ভাইডমেটে আমার কোনো সমস্যা চললে মানে কয়েকদিন ভাইডমেট ব্যবহার করলে পরেই তালবাহানা শুরু করে, যে কারণে ভাইডমেটটা আমি স্কিপ করি। তো আমি ক্রোম ব্রাউজার থেকেই নামাই। তারপর আরেকটা আছে কি জানি না, এম দিয়া কি জানি, আমি ওইখান থেকেই নামাই। তো যাই হোক, যেটা কইতেছিলাম, বেল্লালের ভিডিওর মধ্যে যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন আমি সরাসরি বলি, কারণ আপনারা অনেকে রেফারেন্স চান। আসলে গিয়া আমি কোনো রেফারেন্স দিতেও চাই না। আমি কিন্তু আগেই বলছি, আপনারা যারা আমাকে শুরু থেকে দেখেন তারা কিন্তু একটা জিনিস খুব ভালো করে জানেন যে আমি কিন্তু প্রমোশন কাউরে করি না, বা কার ভিডিওর মধ্যে কী দেখা গেছে সেটা কিন্তু উল্লেখ করি না, খুব না পারতে করি। তো বেলালের ভিডিওর মধ্যে দেখা গেছে যে বেলাল যখন বলতেছে যে মিমা তুই একটু দাঁড়া, ঘর থেকে বের হওয়ার সময় তখন কিন্তু করছে মাল্টি নোংরা মুখের যে এক পাশ, যে মানে যেই সাইডে বসকানো, সেই সাইডটা ঢাইকা রাখছে, এক সাইডে মানে একটা পাশ আর কি তুলছে, যেই সাইডটা ভালো সেই সাইড, আর যেই পাশটা ফুলা সেই পাশটা কিন্তু তুলে নেই। কিন্তু আপনারা যদি সাবিনার ভিডিওটা পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন সাবিনা কিন্তু সশরীরে সামনাসামনি সব কিছু দেখাই দিছে যে এই অবস্থা, ঠিক আছে, এই কাহিনী। সেই সাথে গিয়া বেল্লালের মার যে
শারমিনের যেই সাইডের চোখের মধ্যে গিয়ে ফুলে গেছে না, সেই সাইডটা হইতেছে গিয়ে বেলালের মায়েরও সেই সাইডের জখম। তার মানে এলোপাথারি ঘুষাঘুষি খাইছে। দেখেন কয়েকদিন আগে মেকআপ বুতুরি, বাবু কামলা, চাকরটা, এই গোলামটা, তো মানে কি বলবো, আরও যদি কোনো নষ্টা কোনো কিছু থাকে বইলা দিয়ে না, আমাদের ভিডিওর মধ্যে রেস্ট্রিকশন চলে আসে দেখা এখন মানে সেরকমভাবে বলতেও পারি না। তো করছে এই যে সব কিছু মিলাইয়া কয়দিন আগে খুব খাইলো, যার ঘরে খাইলো, যার স্বামীর কামাই মানে খাইলো, যার বউর রান্না খাইলো, সেই বউয়ের স্বামীকে এইভাবে ইট দিয়া 10-12টা বাড়ি দেওয়া কি চারটাখানি কথা? কত বড় ডাকাত হইলে, কত বড় অমানুষ অকৃতজ্ঞ হারামি হইলে নিজের বাপ সমতুল্য চাচার গায়ে হাত তুলে? আপনারা একটু চিন্তা করছেন ওগো ব্রেন কোথায় গেছে, ওদের মস্তিষ্ক কোথায় গেছে? ওদের মস্তিষ্ক তো কাজ করে না। ওরা এই হামলাটা করতে চাইছিল মেবি মনে হয় খুকির কাছে। হ্যাঁ, খুকিরে করতে চাইছিল। আমি আবারও বলি, এই হামলাটা খুকিরে করতে চাইছিল, কিন্তু খুকিরে করতে পারে নাই। এটা হচ্ছে গিয়ে এটাতে ওরা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে যারা ধরতে গেছে তাদেরকে 2 চাচারেই দিছে। তো 2 চাচারে যখন ওই মহিলার স্বামীরে দিছে, যেই চাচাটার 10টা সেলাই লাগছে, যখন লাগছে তখনকার গিয়ে ওনার স্বামী, ওনার বউ আর ওনার মেয়ে কি, বা ওনার মেয়েই মনে হয় ঘরে, কে জানি, দেখলাম একটা নাতি কোলে নেওয়া। তো যাই হোক, যে নাতি তো ওনারা কি চুপ করে থাকবে, বসে থাকবে না তো। নিজের স্বামীরে কেউ আঘাত করতেছে, এটা যত যাই হোক কেউ আঘাত করবে, মানে কেউ মাইনা নিবে না। এরপরে তো মনে হয় এলোপাথারি নামছে, নাইমা সেরা তো মা মাইয়ারা ইচ্ছা মতো দিছে। হ্যাঁ, আবার কিছু গ্রুপ আছে, ধরেন আমার সাথে লাগছে, আপনি আমাকে অ্যাটাক করছেন, তো সেখানে গিয়ে আপনারা ধরবে না, সেখানে কি করবে, আমারে ধরবে, কারণ আমি যাতে আপনার অ্যাটাক না করতে পারি। আর যারা ধরবে তারা হচ্ছে গিয়ে যে অ্যাটাককারীর যেই দল, সেই দল থেকে আসে। তো এরপরে তো ধরছে, ওই মহিলার ঘরে বেলাল গেছে বল নিতে। তারপর ওই মহিলা মনে হয় তার মেয়েরে জানাইতেছিল যে এই ঘটনা বা কিছু। তখন বেলাল যখন যায় বল চাইতেছিল, তখনকে গিয়া বেলালরে বলতেছে, মেয়েরে বলতেছে যে রাখ, আমি পরে কথা কইতাছি, বলটা পায়রা দিই। শারমিন কিন্তু সেই ঘরে যায় নাই, সেই চাচির সাথে কথা কয় না। সেই চাচি আর সেই চাচির মাইয়া মনে হয় ইচ্ছা মতো ক্যাচাইছে, যে কারণে যায় নাই। হ্যাঁ, তো মা মাইয়া যে এরকমভাবে খাইবো, মানে কি কমো আর, মানে কি কনের আছে, খাইছে। আর আমার তো মনে হয় যে ওর মারে হাসপাতালে পাঠানোর দরকার ছিল, মানে ইচ্ছা মতো ঝামা দিয়া ঘইসা পরে যায় মা মাইয়ারে হাসপাতালে ভর্তি করে দেওয়া দরকার ছিল। আর এই কামলারে ডাকাতি মামলা দিয়া, এই কামলারে ডাকাতি মামলা দিয়ে তারপরে থানায় ঢুকাই দেওয়া। হ্যাঁ, যদি ডাকাতি মামলা দেওয়া হয় আর নাইলে গিয়া আপনাদের কি জানি বলে, ওই যে কি কয়দিন আগে কি জানি, ওই যে বাজি মুজি ফুটায় কি মামলা বলে ওইটারে, ওই যে কি অস্ত্র মামলা বা কি, ওরে কিন্তু অস্ত্র মামলা দেওয়া যায়। কিন্তু এখন খুকির উচিত হবে কি যে বাবুরে যদি মামলা দেয়, তাহলে এই যে এই অস্ত্র মামলা দেওয়া, যে ওর কাছে অস্ত্র আছে, ও গিয়া দাবঠি যখন যা পায় সেগুলা দিয়ে আসে আমাদের উপর অ্যাটাক করতে, আমাদের প্রাণনাশের হুমকি দিছে, হ্যান ত্যান মিলাইয়া থানায় গেলে পরে মামলা কেমনে সাজান লাগে সেটা পুলিশই সাজায় দিব, সমস্যা নাই। এখন খুকির উচিত এইটা করার না। এটা যদি খুকি এইবার না করে, তাহলে খুকির উপরে যে কি হইতে পারে, খুকিরে মাইরাও ফেলতে পারে। কারণ খুকি এর আগেও বলছে যে এরকম টেহা পাইলে টেহার লেগে মানুষ মাইরাও ফেলাইতে পারে, এরকম কিছু কইছে। খুকি কিন্তু এটা ইঙ্গিত দিয়ে ফেলাইছে। যেহেতু এইবার এই জিনিসটা হইছে, সেহেতু খুকির আমার মনে হয় না যে আর থাইমা থাকার দরকার আছে। খুকির উচিত এখনই কোনো একটা স্টেপ নেওয়া, কোনো একটা। দেখেন, ওর খুকির বাচ্চারা কিন্তু একই স্কুলে পড়াশোনা করে, সেখানে গিয়ে যদি খুকির ছেলেমেয়ের কোনো ক্ষতি হয়, খুকির ছেলেমেয়ের উপরে যদি কোনো একটা অ্যাটাক হয়, যেই ফুপু বলতে পারে যে ভাইয়ের সন্তানদের এই বাড়ি থেকে বাইরা, সেই ঘর থেকে বাইরা, যদি এটা বলতে পারে, তাহলে সেই ফুপুরা
কি করবে না, কি এমন না করতে পারে সেটা কি আর বুঝতে বাকি থাকে? ওদিকে মাল্টি নোংরা যে বড় বড় চাপা পিটাইলো, মাল্টি নোংরা যে বড় বড় করলো, গোল্লা ছুট খেললো যে হ্যাঁ খুকির ঘরে যায় না। বিদায় নেওয়ার সময় খুকির ঘরের মধ্যে থেকে খুকির ঘরের মধ্যে থেকে করছে, জুতা বের করে নিয়েছে। তাহলে ও ঘরের মধ্যে কিভাবে গেল না? খুকির ঘরের থেকে ওদের লাগেজ বের করে নিয়ে আসছে, কিভাবে ওরা খুকির ঘরে যায় নাই? কিভাবে যায় নাই বলেন? আমি তো নিজে ওই ভিডিও দেখছি, কিভাবে না গিয়ে পারছে। ও যে ঘরের থেকে জুতা নিয়েছে, ওর জুতা একখানে, ও মানুষ আরেকখানে থাকে কেন? ওর জুতা যেখানে তাহলে মানুষও সেখানে থাকবে। ওর জুতা খুকির ঘরে রাখছে কেন? ওর জুতা কি ওর দিহি ওই যে তলানিটা তো ভালো বড়, তো সেইখানে মুড়ে রাখে নাই কেন? না হলে ওর মার যে হেডের মধ্যে রাখে নাই কেন? আচ্ছা, এখন আসেন আপনাদের সাথে আরও কিছু কথা কই। যে আচ্ছা, এখন যে আমি ভিডিও শুরুতে বলছি যে শারমিনের মা অ্যাক্সিডেন্ট করছে, এক কোনায় ছিল দেখা অ্যাক্সিডেন্ট করছে, আর গিয়া শারিফা সহকারে বেল্লাল আর বেল্লালের বউ অলৌকিকভাবে বাচ্চা গেছে। মিথ্যুকের ঘর বলে আল্লাহ বাঁচাইব, মিথ্যুক ঘরে আল্লাহ গজব দিয়া নাজিল কইরা, মানে কি মিথ্যুক পরে আল্লাহ গজব নাজিল করে যেহেনে সেহেনে বলে মিথ্যুক পরে বলে আল্লাহ বলে রহমত ঢাইলা দিছে। হ্যাঁ দেয়, তারপরেও সাবধান হওয়ার জন্য দেয়, কিন্তু সেই রহমতের যেই কৃতজ্ঞতা সেটা তো ভিতরে নাই। তো অলৌকিকভাবে হেরা বাইসা গেছে, আল্লাহর অলিরা বাইসা গেছে গা, কিন্তু হ্যার মা বইনের বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা। তাহলে আমার কাছ থেকে শুনেন মা বইনের ঘটনা কি হয়েছে। মা বইনের যে ইচ্ছা মতো ক্যাচাইছে, পাড়াইছে, চ্যাপটাইছে, পুতাইয়া যে গাল মুখ থোবরা বুসকায়া দিছে, আপনারা দেখছেন না? আমার ফুটেজ কমেন্ট বলে আপনারা দেখেন, থাম্বনেলটা দেখছেন না? যে এই যে বুসকাইছে মায়ের মুরব্বীরে যে ভুসকাইছে, এখন এই ভুসকানি নিয়া ক্যামেরার সামনে কেমনে আইসা আপনার করে মুখটা দেখাইব? এর মধ্যে তো খুকি আপনার করে সব কিছু জানাই দিল। হ্যাঁ, তো এই ভুসকানি নিয়ে যদি ক্যামেরার সামনে আসে তাইলে কইব না যে কি রে, কি হইছে, এই হইছে না সেই হইছে? এই ভুসকানিটা মাটি চাপা দেওয়ার জন্য আপনার ঘরে এখনকার গিয়ে এই যে মিথ্যাবাদী মিথ্যুক কলেরা হইছে না, কলেরা ধরা যে বেল্লাল, এই কলেরা ধরা বেল্লাল অর্থাৎ মনে করেন যে চাপা সুপার তো অবস্থা নাই, মুখ সুখের তো অবস্থা নেই, অলরেডি ব্যাকা হইতেছে। এই মিথ্যাবাদী মিথ্যুকে গিয়ে এখন আপনাদের সামনে নাটক বানায় আনছে যে মা বইনে অ্যাক্সিডেন্ট করছে। একই গাড়ির মধ্যে হ্যাঁ সবাই রয়েছে, হ্যার মা বইনের প্রতি আল্লাহ হইছে, বুঝছেন, নারাজ হয়েছে, হ্যারেই দিছে। এত গাড়ির মধ্যে এতজন, গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হইল না, ওর মা আর ওর বইনের বলে এই হইছে। আর মানে কোনায় বসে দেখা আর মা বোনের বলে ইজ্জত হানি হয়েছে। আমি তো খবর শুনে মনে করছিলাম যে শুরুতে খবর শুনে মনে করছিলাম কি ওর মায় প্রেগনেন্ট হয়ে গেছে গা, কারণ কয়দিন আগে ওর বায়ের বউ মেকআপ বুতরি কইছে যে ওর মায়ের বলে বিয়া করণের শখ জাগছে, ওর মারে বলে বিয়া করাইব, এটা নিয়ে একটা ক্যাপশনও দিছিল। তো সেইখান থেকে বুঝলাম যে আরে সত্যি কথাই তো মনে হয়, আরে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে মনে হয় আর মারে মনে হয় কেউ প্রেগনেন্ট করে ছাইরা দিছে, কারণ এখানে ওখানে যেমনি করে বমি টমি করছে, বমি করার ভিডিও যেহেতু ভাইরাল হয়ে গেছে গা, তো আমি ভাবছিলাম এইটা ওমা এখন শুনি কি যে না অ্যাক্সিডেন্ট করছে। তো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে, ওই অ্যাক্সিডেন্টের গল্প হইতেছে এরকম, মানে আষাঢ়ের গল্প আপনাকে সামনে আইসা কইব যে এরকম করে উঠতে গেছি, এরকম করে শরীরে ব্যথা পাইছি, এরকম করে হাতে ব্যথা পাইছি, এই হাতটা লড়াইতে পারতাছি না, ওই হাতটা লড়াইতে পারতাছি না, এন করতে পারতাছি না, তেন করতে পারতাছি না, আরও তো থোবরা দেখাইতে হইব। তারপরে থোবরা কেমনে দেখাইব? এখন থোবরাও তো দেখাইতে গেলে মানুষের কাছে ধরা খাওয়ানো লাগবো। এই কারণে গিয়া এই যে বেহামুখী, ওই চাপামুখী, ওই বাদাইমা, ওই যে কলেরার রোগী গল্প বানায় আনছে যে মা বইনে অ্যাক্সিডেন্ট করছে, বুঝছেন? এইটা যদি না হয় তখন আমারে কইন, আমি অগ্রিম বইলা দিয়ে গেলাম যে এই ঘটনা যদি, এই নাটকটা যদি এই স্ক্রিপ্টে না সাজানো হয়েছে তখন আপনারা গিয়ে আমারে বইলেন যে আপু তুমি ভুল বলছো, নাটক এখান থেকেই শুরু, এখান থেকেই শেষ করবো। ওরা অ্যাক্সিডেন্ট করছে এই জিনিসটা ধামা চাপা দেওয়ার জন্য খুবই চেষ্টা তদবির চালাইতেছে যে তো
শামিল বেল্লাল যদি নাও হয়ে থাকে, এই মিথ্যা কথা কয়ে বেল্লাল কিন্তু শামিল হয়ে গেছে গা, যেখানে মনে করেন যে ওর মা মিল্লা সবাইরে গিয়া করে আসছে, সেখানে গিয়া বেল্লালের হয় ভিডিও না দেওয়ার দরকার ছিল না, নাহলে এই বিষয়ে কোনো কথা বলার দরকার ছিল না। ও যে একটা বাটপার, ওরে মনে করেন যে আল্লাহ নিতেও নেয় না, আল্লাহ ওরে মনে করেন যে সুযোগ সুবিধা সব কিছু দিতেছে, যে নে তুই বান্দা কত বাড়তে পারো, আমি খালি আল্লাহ দেখবো, এরপরে তোরে একদিন ধর্ম, যে ফেরাউন্ডে যেমনি করে ধরছে একদিন ধর্ম, যেদিন ধর্ম সেদিন মনে করতো আর আখিরি দিন হয়ে যাবো গা। এই যে নাজমা বেগম বাপ্পির মা নামাজ কালাম পড়তো, নামাজ কালাম পড়ার পরেও যেরকম শয়তানি ফাতরামি করতো, আল্লাহ একদিন ধরছে, আর কোনো সুযোগ দেয় নাই। বারবার সুযোগ দেওয়ার পরে যখনকে গিয়ে তবা পড়ে নেই, তখনকার গিয়ে আল্লাহ কিন্তু একবারে নিয়ে গেছে। তাও কেমন কষ্ট দিয়ে নিছে সেটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন। ঠিক তেমনিতেই এই যে এই শিকারে যেদিন আল্লাহ ধরবে, মনে করেন যে সেদিন একদম আরে নাস্তা নাবুদ করে দিবে, হয় থাকবে নাইলে চলে যাবে। চাই না যে সন্তানগুলা এতিম হোক, সন্তানগুলা বাবা হারা হোক, কারণ দুনিয়াতে বাপ না থাকলে মনে করেন যে সেই সন্তানগুলো মানে দেখভাল করার মতো কেউ থাকে না। মানে বাপ থাকে মানে বাপ যদি খারাপও হয়, তাও বাপ একটা বট গাছ থাকে, বাপ নামের বট গাছটা যদি না থাকে, তাহলে সেখানে গিয়ে সন্তানদের আর মাথার উপরে কোনো ছাউনি থাকে না। হ্যাঁ, এখন এর যে কার্যকলাপ, তাতে করে আপনাদের মুখের থেকে কি আসবে? এত মিথ্যা কথা ভাই বলতে পারে রে ভাই, রে ভাই, একটু পর্যন্ত বিরক্ত লাগে না? আমি খালি কই আল্লাহ, আমরা একটুকে হয়ে যাই, বিরক্ত হয়ে যায়। আল্লাহ তুমি কেন বিরক্ত হয়ে যাও না? আল্লাহ তুমি কেন এদের হুজির নজির সব কিছু মানুষের সামনে প্রকাশ করো না? আবার মাঝে মধ্যে চিন্তা করি যে না, আল্লাহ তো দেখাইতেছে, একটু একটু করে দেখাইতেছে, আল্লাহ তো সব একবারে দেখাবে না, আল্লাহ তো একটু একটু করে দেখাবে, এটাই তো আল্লাহর কি বলে মিরাক্কেল। তো এই নাটকটা দেখেন, এরপরে কোন স্ক্রিপ্ট সাজাবো, মাল্টি নোংরা হেয়ার পরে আসবে, এসে কান্দা মানে দুঃখিনী ভাব নিয়ে এসে আপনাদের সামনে এসে লেকচার দিবে, হোয়াট ইজ লাইক শোয়িং গোয়িং, কতটা ইংলিশ মারবে, ইংলিশ ফোটায় এসে চোখের পানি নাকের পানি একবারে যে রাজমিস্ত্রি যে দিত ডলা, অরে একেবারে মানে বিছনা করে হলাইতো, বিছনা লগ্ন করে হলাইতো না, অরে এটাই ছিল ঠিক বাটাম। ওই মানে এই কি কুমার একবারে হয়ে হালাইতো একবারে, মানে ঠিক আছে এইরকম। তো একবারে এই যে এটা একটা ঠিকই ছিল, হ্যাঁ, একবারে বিছনা লগ্ন করে হলাইতো না, একবারে ঠিকই ছিল, হ্যাঁ, ওর লগে ওরই ঠিক ছিল। কিন্তু ওই যে আপনাকেও ইউটিউবের টাকার জোর দিচ্ছেন আপনারা দর্শকরা, যেই কারণে আর টিকে নাই। আমরা শুনছি নাকি সব জায়গায় শুনছি নাকি, মানে বলে যে স্বামী যদি করলার মতো দিতে হয়, তাও স্বামী সংসার করতে হয়। তারা তো তা করবে না, কেন করবে? হ্যাঁ, নিজে ইনকাম করে, নিজে খায়, নিজে থাকে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। নেক্সট পার্ট দেখার জন্য অপেক্ষা করেন, কি নাটক হয়। তবে আমি যেটা বলছি যে এই অ্যাক্সিডেন্টের এটা হইতেছে গিয়ে একদম ভুয়া, এটা একটা নাটক। আপনারা এই নাটকের অংশগ্রহণ করেন না। সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।